পড়াশোনা বাদে সব তুমি কি চাও? পিকনিক করতে যাও হবে, পড়াশোনা করতে যাও হবে না, ওটা বাদে সব সব জায়গায় যেহেতু এক সময় আমি তো যে আমার ওয়াইফ একটা মাঝে মাঝে পিকনিক করছে একদিন হঠাৎ করে ছাদের উপরে পিকনিক বক্স বক্স বাজিয়ে আর সুন্দর সুন্দর গান তো বুঝতেই পারছি। কি হলো? ওটা কেন ওদের আজ থেকে 3-4 বছর আগে করো তো, কেন করেছিলাম সেটা আমার মনে নেই। ঠিক আছে, এইটাই তো কোশ্চেন, সব মনে নেই গো, কবে করেছি কেন করেছি। না অত আচ্ছা এটা তো হয়ে গেছে। এই অঙ্ক বই বার করো। ভৌত বিজ্ঞানে পড়া দেবো তো, আগে অঙ্ক করে নাও। ভৌত বিজ্ঞানে নতুন অধ্যায় শুরু হবে। হ্যাঁ প্ল্যান তো অঙ্ক করানোরই আছে, কারণ ভৌত বিজ্ঞানে কোশ্চেন প্রিন্ট হয়নি, পরের দিন থেকে পুরো ওই 3টে অধ্যায়ের কোশ্চেন দিয়ে দেবো। আচ্ছা দাও ভৌত বিজ্ঞানে একটা জিনিস বলে নি, প্রথম পরীক্ষার জন্য তো আমরা পুরো সিলেবাস কমপ্লিট করতে পেরেছিলাম না, তাই না? বই বার করো, সূচিপত্র বার করো। দেখো সূচিপত্রের পেজ নাম্বার কি 1 পেজের আগে, পেজ নাম্বার 1 তার বাঁ দিকে আছে XBI লেখা আছে 16 নম্বর। ওগুলো তোমার জন্য না, ওটা ওগুলো যারা পড়াশোনা করে তাদের জন্য, যারা পড়াশোনা করে তাদের জন্য। তুমি পড়াশোনা করো তাহলে বলবো, করবো বললে হবে না, করে দেখাতে হবে। আরে ওগুলো যে বইয়ের মধ্যে প্রত্যেকটা অধ্যায় যে যা কিছু আছে ছোট ছোট করে লেখা আছে। আচ্ছা তোমাদের দেখো অধ্যায় হচ্ছে পরমাণু নিউক্লিয়াস হয়নি, এটা থার্ড পরীক্ষা সিলেবাসে আছে। আর 7 আর হচ্ছে দেখো অধ্যায় 8-এর 1 আর 2 পর্যায় সারণী আর আয়নীয় সমযোজী বন্ধন, এই দুটো চ্যাপ্টার প্রথম পরীক্ষা ছিল হয়নি। তা থার্ড পরীক্ষা একটা অধ্যায় আছে পরমাণু নিউক্লিয়াস, আর ফার্স্ট পরীক্ষায় যেটা করানো হয়নি পর্যায় সারণী আর হচ্ছে আয়নীয় সমযোজী বন্ধন, এই 3টের কোশ্চেন আমি একবারে দেবো। না না একটাই বানাবো, ওর মধ্যে দেওয়া থাকবে পরিষ্কার করে। হ্যাঁ কোশ্চেন তো দেবো, কি বল কার ও জেরক্স করে নেবে, আমি কি করবো। নাম সরোজ, ওগুলো রাগ করেই বা কি করবো। আচ্ছা বলছো যে সূত্র হয় বলো, সাইড এই আমি সূত্র লিখেছো না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা 3 জনে বকবো না। বলো সাইন এ সমান সূত্রটা কি? সাইন এ ও ওটা সাইন এ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, মানে কত সবাই ঢুকেছে, সবার ঘরে ঢোকা যান কিন্তু। তার মানে এই 4 জন সূত্র মুখস্থ করো না, তাই তো? মঙ্গল তো বইটা বার করতো অঙ্ক। হ্যাঁ শরীর তো খারাপ থাকবে, আগের বার মনে আছে তো ওই শরীর খারাপ করে করে অঙ্কে ফেল করেছিলে, এবার মাধ্যমিক ফেল করো আবার টেনে রাখো, ভালো লাগে করো। ঠিক আছে ওরে অঙ্ক বইটা বার করবো না, বিজ্ঞানে অঙ্ক করবা, অঙ্ক বই আনো নি নাকি? অঙ্ক বই আনো নি? এই অঙ্ক বইটা তো দেখাও, তাহলে আর কি দেখাবো তোমাকে। 304 পাতা তো বার করেছো, নিজের সূত্র দাগানো আছে তো 12 নম্বরে, তাহলে মুখস্থ করে আসতে বলেছিলাম। বাদ দাও ওরা পারবে না। কিসের গো? অঙ্কের এই দাও অঙ্কের কিছু অঙ্কের বাড়ির কাজ কি ছিল? থাকার তো কথা ছিল না তো, ও তাহলে সূত্র এরকম মুখস্থ করে আছে। ও আচ্ছা আগের দিন ও একা পরীক্ষা দিয়েছিল আর বাকিরা ঘুরতে এসেছিল, ও এই জন্য আজকে ভালো করে লিখে দিয়েছে 5-5 সীমা দেবনাথ, সাবাস। 5-এর কম হয়ে গেলে আর বোঝা যায় না।
পেজ নাম্বার 311, কোষে 23.3। তোমাদের কি গল্প থামবে না? এই হয়ে গেছে, খুব কথা হয়েছে। আচ্ছা, কতগুলো জিনিস মনে রাখবো। দেখো, আগের বার ভালো করে শুনবা, আগেকার যে সূত্রগুলো পড়েছিল সেই সূত্রগুলো তো মুখস্থ রাখতে হবে। তো সেই সূত্রে কি ছিল? সাইন এর উল্টো হচ্ছে কোসেক। সাইনের উল্টো ছিল কোসেক। আচ্ছা, এখানে থিটা হলে এখানে থিটা হয়ে গেল 2 নাম্বার। সাইনের পরে ছিল কস থিটা, কসের উল্টো কি? সেক থিটা, 1 বাই সেক থিটা। তাহলে সাইন হয়ে গেল, কস হয়ে গেল হচ্ছে ট্যান, ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা। এই ছিল তো। কিন্তু এইবার এই সূত্রগুলো কিন্তু আর সেভাবে চলবে না। এখন এবার একটু মনে রাখতে হবে এইভাবে যে মানে এইখানে মানে লাগবে, এগুলো ঠিকই আছে, এগুলো কোনো ভুল নেই। এগুলো যখন এদের মধ্যে সম্পর্ক তখন সেটা হচ্ছে, কিন্তু কিন্তু যখন আমি সাইনের সঙ্গে কসের সম্পর্ক করব তখন জিনিসটা হচ্ছে কি, সাইন থিটা ইকুয়াল, আচ্ছা কোশ্চেনে বইতে এ আছে তাহলে আমি এদিকে করছি, সাইন এ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার এ। বলা বোঝার কিছু নেই, এটাই সাইন এ ইকুয়াল টু 1। তাহলে সাইনের সঙ্গে কাট, এটা সূত্র মুখস্থ করে নেবে, এখানে কিছু হয়নি, হবে তুমি মুখস্থ করবে তারপর অঙ্ক হবে। আবার না না, এর মানে কিছু নেই, এটা মুখস্থ করতে হবে, সূত্র। আমাকে বলো এটা কি মানে, বলো মানে এটা আমি বুঝতে পারিনি, বলো আরো বেশি ভাবে। এত বুঝতে পারে না, এটা মুখস্থ করো সূত্র, এটা তোমাদের সেই 5 কি নাকি অঙ্ক করায়, বলে যে অঙ্ক মুখস্থ করা যাবে। আজব লোক বলে যে 2 স্কোয়ার, তো 2 স্কোয়ার ইকুয়াল টু 4 লেখা যাবে না, এরকম করে দেখাতে হবে 2 স্কোয়ার, তো তাহলে আগে হাফে যেতে হবে, হাফে গিয়ে 2 গুণ 2 ইকুয়াল টু 4, কোড়ার পরে এখানে 4 লিখতে হবে। তা আমি বললাম যে 2, এটা কে মনে রাখতে বলেছে? এটা মনে রাখবো না, এটা মনে রেখেছো কেন? আছে দেখবি, ওরা সিলেটে স্যার আছে আর নতুন স্যার আছে, আমি জানি না কি ওটা। তোমাদের স্কুল শুনেছে ন্যাকড়াটা দূরে আছে। আচ্ছা, এরপরে শোনো, তাহলে সাইনের সঙ্গে কসের সম্পর্ক বুঝতে পারলাম। এই সূত্রগুলোর সময় সাইনের সঙ্গে কিন্তু কোসেক না, সাইনের সঙ্গে কস। আর একইভাবে কস এ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ হয়ে গেল। এবার এই দুটোর সঙ্গে এখানকার বাকি সূত্রগুলোর কিন্তু মিল নেই, এই দুটোর সঙ্গে এখানকার বাকি সূত্রগুলোর কিন্তু মিল নেই। যেমন হচ্ছে, মনে করো সাইন হয়ে গেল, কস হয়ে গেল, এবার কি আছে? হ্যাঁ বলো, ট্যান। আচ্ছা না, বই দেখে দেবো, লাইন বাই লাইন করে যাও। এখন সূত্র বলেছে, এখন তো নিচে যেতেই হবে, যাও মুখস্থ করে। আচ্ছা, এবার শোনো, সাইন হচ্ছে সেক, কথা না সেক, শোনো এবার হচ্ছে সেক এ, সেক এবার সেকের সঙ্গে দেখো উপরে যেটা হয়েছিল, কিন্তু এবার সেটা নেই, এর থেকে শর্ট নেই কিছু। আমাদের মুখস্থ করতে বলে করবো না যখন, আমি কি করবো? সেকে মানে দেখো লেখা আছে 1 প্লাস ট্যান স্কোয়ার এ। আচ্ছা, তাহলে সেকের সূত্র কি হচ্ছে? 1 অঙ্ক শুরু করো। কি বুঝাবো, কাকে বুঝাবো? বুঝতে হবে না, অঙ্ক শুরু করো। ওই অনেক বুঝে গেছে, বই খুলে রাখো, সূত্র দেখে বই দেখে দেখে করো। গল্পই করবো, আমি বুঝিয়ে কি করবো, তাই না? আচ্ছা, এরপরে ভালো, তুমি ভালো কেন, কোনো কথাই বলবো না। আচ্ছা, আগের দিন এখানে কত হয়েছিল গো? হয়েছিল এক না 2 হয়েছিল, দেখো 2 এর, তাহলে সব কটা করেছিলাম, তাহলে 2 এর 1 থেকে শুরু করি। তুমি হয়তো আসুনি, কি জানি আমি করেই চলছিলাম, তুমি আসুনি হয়তো।
আচ্ছা একেরটা করে যে এই তিনেরটা করেছিলাম tan থিটা ইকুয়াল টু একের 3 করেছিলাম কিনা দেখো। একের 3 তো হয়নি তুমি পড়াওনি তুমি বলা সূত্র তেইশ কোণ 3 হুম 23 কোণ 3 হুম করেছে এক করেছো এখন কি করেছো হুম 1 আর 2 হয়েছে তাই তো, তাই থিটা tan থিটা একের 3 tan থিটা ইকুয়াল টু 1 হলে tan থিটা ইকুয়াল টু 1 হলে কোশ্চেনে বলছে 8 sin থিটা 5 cos থিটা বাই sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা, তাই তো। তাহলে বলছেন যে আগে tan থিটা থেকে sin cos এইগুলোর মান আগে আমাদের বার করে নিতে হবে। তাহলে বলছেন হচ্ছে দেখো সূত্র কি, সূত্রতে এটা দেওয়া আছে যে sec থিটা sec এ দেওয়া আছে সূত্রতে এ sec a ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার a। তার মানে tan এর থেকে আমি sec বার করতে পারবো, দেখো কোশ্চেনে tan এর মান দেওয়া আছে না, তাহলে এখান থেকে আগে আমরা কি বার করব, sec বার করব। তাহলে আমরা কি লিখবো, আচ্ছা এটা তো এখন লেখা যাবে, লিখবো যে সূত্রে এ আছে কিন্তু অঙ্কের থিটা থাকবে তখন কি করব এর জায়গায় থিটা বসাবো। আচ্ছা sec থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে বা sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, কেন হলো এদিকে রুট উঠে গেল এদিকে স্কয়ার চেক হয়ে গেল, বা sec মানে কত ও tn। আচ্ছা এরপরে রুট উঠলে স্কয়ার ওঠে না, একদিকে রুট উঠলে অন্যদিকে স্কয়ার হয়। আচ্ছা এদিকে 1 প্লাস tan স্কয়ার থিটা, আচ্ছা tan এর মান কত, tan এর মান 1, তাহলে 1 এর স্কয়ার, 1 এর স্কয়ারে 1 ই হয়, তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 2, 1 আর 1 এর স্কয়ার মানে কত 2 হবে, তাই আবার 1 প্লাস 1 করে পরের লাইনে করতে হবে, ঠিক আছে। আচ্ছা বাম sec থিটা ইকুয়াল টু রুট 2, এদিকে স্কয়ার উঠলে এদিকে কি চাপবে রুট। আচ্ছা এবার তাহলে sec থিটা মানে যদি রুট 2 হয় তাহলে sec থিটা মানে 1 বাই cos থিটা, sec থিটা মানে 1 বাই cos থিটা ইকুয়াল টু রুট 2। তাহলে এখন যদি এটাকে উল্টে দিই তাহলে কি হবে, cos থিটা ইকুয়াল টু 1 বাই রুট 2, মানে এদিকে যদি উল্টে দিই তাহলে এদিকেও উল্টে দিতে হবে, ঠিক আছে। তাহলে 1টা নিচে এখানে কিছু নেই মানে কি নিচে 1 আছে, একটা উপরে চলে রুট 2 নিচে চলে আসে, তাহলে cos থিটার মান পেয়ে গেলাম। আচ্ছা এবার কোশ্চেনে দেখো cos থিটা বাদে আর কি কি আছে, দেখো লেখা আছে sin থিটা, দেখো তো sin এর সঙ্গে কার সম্পর্ক আছে সূত্রে, sin এর সঙ্গে cos সম্পর্ক আছে, তাহলে cos থিটা থেকে আমরা sin থিটা বার করতে পারবো। দেখো কি বার করতে বলেছে সেটা বার করার আগে আমাদের অনেক কিছু করতে হয়, বাড়ি বানানোর জন্য বাড়ি বানাতে বলেছে, লোকে বলে বালি আনছো কেন, তাহলে বাড়ি বানাতে বলেছে তো বাড়ি আনবো কেন, এখন বালি দিয়ে বাড়িটা হবে, ইট বালি দিয়ে, তো ওটাও সেরকম, যেটা যে জিনিসপত্র লাগবে সেগুলো আগে জোগাড় করে না তারপরে অঙ্ক হবে, ঠিক আছে। tan থিটার মান দেওয়া আছে সেখান থেকে বাকি সবগুলো মান বার করতে হবে। আচ্ছা cos থিটা বেরিয়ে গেল, আচ্ছা cos থিটার পরে এবার কার মান বার করব, sin থিটা, তাহলে sin a সমান সমান সূত্র কি লেখা ছিল, sin a ইকুয়াল টু ছিল রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার a, মানে সূত্র এটাই ছিল পরিষ্কার, তা আমাদের অঙ্কে থিটা দেওয়া আছে তাই তো, তাহলে sin, আচ্ছা sin থিটা না, তাহলে আমরা cos থিটার সঙ্গে sin থিটার সম্পর্ক তো করতে পারি, আছে না, cos a ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a, আছে তো, আমরা মান কার বার করব, তাহলে সাইনটা আগে দিতে হবে, ঠিক না, তাহলে অতএব sin থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, ওকে। এবার দেখো তাহলে sin থিটা cos এর মান আমরা জানি 1 বাই রুট 2 সমান সমান রুট ওভার 1 মাইনাস 1 বাই রুট 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস 1 বাই 2 ইকুয়াল টু রুট ওভার রুট 2 মাইনাস 1 বাই, হ্যাঁ নিচে যাও, নিচে গিয়ে তারপরে বলবা। আচ্ছা এখানে লসাগু 2, তাহলে 2 একে 2 মাইনাস 1 তাহলে ইকুয়াল টু রুট ওভার 1 বাই 2 ইকুয়াল টু 1 বাই রুট 2, তাহলে sin থিটার মান কত বললাম, হ্যাঁ যেটা 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 মানে যেটার মান বার করতে বলবে সেখানে যেগুলো আমরা জানি না সেগুলো আগে আমাদের বার করে নিতে হবে,
তাহলে sec থিটার মান আগের অঙ্ক তো এগুলো বের করতে পারবে। ছিল না, এখন আছে, কি করবে? আচ্ছা এগুলো আগের অঙ্ক। ওর আগের অঙ্ক ছিল। তো অঙ্ক বুঝে আর বুঝতে পারলাম না ভাই। এখানে বোঝার কিছু নেই, বোঝার জন্য রেগুলার পড়তে আসতে হয়, সূত্র পড়তে হয়। একদিন আসেনি বাধ্য হচ্ছে তো একদিন আসেনি বলে তো বুঝতে পারছো না, তুমি বলো আগেকার অঙ্ক বুঝতে পেরেছো না পারো? তো রেগুলার এসে তো পেরেছো, আসেনি পারোনি, তো বকছো কেন? হ্যাঁ তবু ও দাদা আমার এই অঙ্ক বলে একবার দেখে দাও তো। হ্যাঁ দাও হয়ে যাওয়ার অঙ্ক বলে দিই। দাও দাও, শুয়ে ছোট করে করলে আমিও করাবো। সাব্বাস। আচ্ছা, এটা সুজয়দা করে যদি আমাকে দেখাচ্ছ, না না ওই কি অশান্তি। সুয়াদা দেখে দেখে তুমি, হ্যাঁ, যেটা ওখানকার খাতা সেটা এখানে আনবা না, ভুল করো। একবার হয়েছিল স্কুলের মিঠুন স্যার কাকে অঙ্ক করেছিল, আমাকে বলে তারা দেখে দাও, তো আমি লাল কালিতে দাগিয়ে দিয়েছিলাম, দিয়ে সমস্যা হয়ে গেছিল আবার। না না, ওরকম করতে নেই আর কি। ও ঠিক আছে, ভুল হয়েছে হয়েছে, মাস্টারকে বলতে হয় ভুল হয়েছে, এবার ঠিক আছে। সুবিধার ভুল হবে না। রডটা জ্বালাও তো। এটা চলে যাবে মনে হচ্ছে। না চলো গরম লাগবে। না ওটা বন্ধ করে দাও, চলো চলো। সাদা সুইচটা চাপ দাও, বন্ধ হয়ে যাবে। কি হলো রে? এতক্ষণ শীতটা গেল না পাখা লাগবে। আর পাখা দিয়ে আমার ভালো লাগলো নাকি তোরা ভাই? আচ্ছা, মুছে ফেললাম। তুমি এটা মিলিয়ে নিও তো, এইভাবে দেখো, যখন অঙ্ক করতে তো তখন করবে। এই খেয়ে আসবা নিচে গিয়ে, খাওয়া যেতে প্যাকেট ফেলো। দাদা নিতে বুঝো না। তাড়াতাড়ি ঢোকো, তার সরো সরো সরো। তাড়াতাড়ি। আচ্ছা, কসের মান বেরিয়ে গেছে, সাইনের মান বেরিয়ে গেছে, সেকের মান বেরিয়ে গেছে, তাহলে কস আর সাইন দিয়ে পুরো অঙ্কটা আছে, তাহলে তো হয়ে গেল। তাহলে লিখবো অতএব, যেটা লেখা আছে বইতে, 8 সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা। হ্যাঁ, একের 3। তাহলে এখন যেটা মান বার করতে বলেছে, 8 sin থিটা প্লাস 5 cos থিটা বাই sin কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা। কি হয়েছে বলে বলো? আগে তুমি হাই তুলে নাও, তারপরে বলো। হ্যাঁ, tan থিটা সমান সমান 1 হলে কেন, tan থিটা থেকে আমরা, হ্যাঁ, এই মানগুলো বার করবো, তাই ওটা লেখা আছে, ওটাই চলছে। আচ্ছা, এবার দেখো সাইন থিটার মান কি বেরিয়েছে, দেখো সাইন থিটার মান বেরিয়েছে হচ্ছে 1/√2 প্লাস 5 cos থিটা, cos থিটার মানও বেরিয়েছে 1/√2। আচ্ছা, সাইন কিউব থিটা, তাহলে 1/√2 তার হোল কিউব মাইনাস 2 cos কিউব থিটা, তাহলে cos এর মান 1/√2 তার হোল কিউব প্লাস 7 cos থিটা, তাহলে 7 cos থিটার মান 1/√2। আচ্ছা, এরপরে তুমি প্যাকেট ঢোকো। আচ্ছা, 1/√2 এদিকে দেখো, দুদিকে 1/√2 আছে, তাহলে এটা কমন নিলাম, কমন নেওয়ারও দরকার নেই। দেখো 8 খানা 1/√2 আর 5 খানা 1/√2, তাহলে কখানা? 13 খানা, তাহলে 13 ইন্টু 1/√2। এদিকে 1/√2 কিউব আছে। আচ্ছা, তাহলে 1/√2 কিউবের বিষয়টা আগে বুঝে নাও, তারপরে করবা। তাহলে 1/√2 তার কিউব, এর মানে হচ্ছে 3 খানা 1/√2 পরপর গুণ হচ্ছে, ঠিক আছে। এখন দেখো 3টে গুণ করলে তো একই হয়, এখানে √2 আর √2 গুণ করলে কত? 2।
আচ্ছা, √2 আর এখানে √2 পরে আবার ভাঙতে হয়, ওই জন্য একবার ভেঙে করলাম। তাহলে 1/√2 এর কিউব মানে 1/2 √2, ঠিক আছে, 2 হয়ে গেল, আর এটা √2 পড়ে থাকবে। আচ্ছা, মাইনাস 2 ইন্টু 1/√2 এর কিউব আছে, তাই তো, তাহলে 1/2√2 প্লাস, এগুলো তো সবে শুরু হলো, আসবে না, কে বলেছে? তোমরা বড় হয়ে গেছো, গোবদারি গজিয়ে গেছে, সে বেলায় তো কিছু কথা হচ্ছে না। তোমরা গল্প করছো সখী নিয়ে, সেই বেলায় তো কথা নেই। অঙ্ক হয়ে গেলেই বড়, অঙ্ক বড় হয়ে গেলেই দোষ। এই অঙ্ক আগের দিন একজন পড়াশোনা করতে গেলাম, হ্যাঁ, তো তুমি বড় আছে দিলে না, হ্যাঁ বড় কিন্তু কিছু লিখছে না, তা আমাকে দেখাও, আমি সেভাবে করাবো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো। আচ্ছা, হ্যাঁ, এখানকার 2 আর 2 কেটে যাবে, তাহলে হলো কত, 1/2√2, এক লাইন বেড়ে গেল, 1/2√2 মাইনাস 1/√2 প্লাস 7/√2। আচ্ছা, 13/√2 বাই, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 1/2√2 আছে না, তাহলে এটা ম্যাচ করছে না। কিন্তু দেখো এখানে প্লাস 7খানা 7/√2, এখানে 1/√2, এর দরকার, নিচে গুলো সবগুলো লসাগু করলে কি হবে? দেখো সব জায়গাতে √2 আছে তো, আর এখানে 2 বেশি আছে, তো উত্তর হবে কি 2√2, লসাগু করে 2√2 হবে। সব জায়গায় √2 আছে তো, √2 তো হচ্ছেই, আর অতিরিক্ত কি আছে, 2 আছে, ওই জন্য 2। দেখো √2 একই জিনিস, তাহলে মাথায় যেটা আছে সেটাই বসবে, মাইনাস √2 আছে, অতিরিক্ত 2 আছে, তাহলে 2 দিয়ে 1 গুণ করলে 2 প্লাস, আগে দেখে নাও, তাহলে এটা বুঝবে। এখানে √2 আছে, এখানে √2 আছে, অতিরিক্ত কি আছে এখানে 2, তাহলে 2 দিয়ে 7 গুণ করলে কত, 14। এখানে অতিরিক্ত ছিল না, এখানেও 2√2, এখানেও 2√2। আচ্ছা, এখানে তাহলে 13, হ্যাঁ এদিকে, তাহলে আচ্ছা এখানে 1 আছে, আর এখানে প্লাস আকারে কে কে আছে দেখে নাও, 1 আর 14 প্লাস আকারে আছে, যোগ করলে কত হবে, 15, তার থেকে 2 বাদ, 13, তাহলে 13/2√2 এদিকে। তাহলে এখন কি করবো, এখন যেটা নিচে ভগ্নাংশ সেটা কি করবো, হ্যাঁ এটা করবো তো, এটা রাফ, এটা রাফ, রাফ রাফ না করলে বুঝবে কি করে বাড়ি গিয়ে, তোমরা তো কুড়ে কেন। 13/√2 ইন্টু, দেখো 13/2√2 যেটা, যেটাকে উল্টে দিলে কি হবে, তুমি লিখছো কেন, মুছে দেবো না কেন, লেখার যখন টাইম যদি গল্প জুড়ে দিচ্ছ, হ্যাঁ সব তোমারই দোষ, হ্যাঁ তোমারই দোষ, না পড়তে না হলে কোনো দোষ নেই, কেউ গল্প করে না, অ্যান্সার দোষ। লসাগু লাইনে সব জায়গায় কি একই আছে, দেখো সব জায়গায় √2 একই আছে না, এ দেখো প্রথমটায় অতিরিক্ত কি আছে, অতিরিক্ত গুণ কি আছে, 2 আছে, তো ওই জন্য তাহলে টোটালটা সব থেকে গুণফলটা কার বেশি হলো, 2√2, তাহলে অ্যান্সার 2। লসাগু করলেও বুঝতে পারবে না, 12 উপরে, 22 উপরে 13/√2 আছে, মানে কি বলো আমার, যে সব কোশ্চেন যদি বোঝাতে না পারো আমি কি করে করবো, হ্যাঁ চালাবো তো, চালিয়ে নাও। ও ওই লসাগু বুঝতে পারোনি, ও তো লসাগু কত আসছে 2/√2, প্রথম সংখ্যায় কত আছে 1/2√2, ওই 2√2 দিয়ে ভগ্নাংশকে ভাগ করলে, এই 2√2 কে ভাগ করলে কত 1, যেটা ভাগফল পেলাম সেটা তো উপরটা গুণ, তাহলে 1 1 কে 1 মাইনাস, পরেগুলো সব বুঝতে গেছো সব বাস, তাহলে সর্বের টাকা হয়ে গেছে। হুম, তুমি ঢুকছো না, না আরো ভালো, সেটা পড়া আছে না, কটাই গো, আচ্ছা 8:30 ছুটি দেয় কটায়,
শরীর ভালো থাকলে ওই রকম করবো। শরীর ভালো থাকলে তারপর আবার রোগ আছে না কি একটা, শরীর ভালো থাকলে বেশি দেরি করে বাড়ায়, আর যদি খারাপ থাকে তাহলে আগের দিন যেরকম খারাপ শরীর ভালো। ঠিক আছে। মুডের ওপর নির্ভর করে, তারপর মুডের ওপর আর চন্দ্রের ওপর শরীরের ওপর। তাহলে সরোজের কোনখানে চলছে সরোজ? আরে এই অঙ্কটা কোথায় টুকছো? আর কথা কোথায় চলছে বলে ঘর। কি হয়েছে? হ্যাঁ আমারও বলো হাত ব্যথা কেন বলো, আমারও হাত ব্যথাই করছে। তোর লেখা হয়ে গেছে তো? কালকে ভাই বইপত্র তুলে যে একটা ব্যাগ 50 কেজি হয়ে গেছিল, খুব ব্যথা হচ্ছে দুটো হাত। আগে আগে না না আগে খুব কষ্ট হতো, এখন আগে সেলোর কালি ইউজ করতাম, মানে আচ্ছা সেলোর তো কালি পড়তোই না, ক্যামলিনের কালি ইউজ করতাম, ক্যামলিনের কালি দেওয়ার পর না উঠতো না, এই ঘুষিয়ে তারপরে হ্যাঁ তারপরে এখন এই ডোমসের কালি ইউজ করে, ডোমসের কালি খুব ভালো তাদের উঠে, মানে আমার বোর্ডে তো উঠেছে, অন্যান্য বোর্ডে কি হয়েছে ওটা নতুন বোর্ড না, এটা ঘষে ঘষে তেলা হয়ে গেছে, ওটা এখনো কত ইউজ হবে। 2-1 দেখো কোশ্চেনে বলছে cosec থিটা এবং tan থিটাকে না শুনবো না, cosec থিটা এবং tan থিটাকে sin থিটা এর মাধ্যমে প্রকাশ করে লিখি। আচ্ছা বলো cosec থিটা এর সঙ্গে sin থিটার সম্পর্ক কি? cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা, তাহলে এটা হচ্ছে cosec থিটাকে আমরা sin থিটার আগে প্রকাশ করে দিলাম 1 নম্বর। 2 নম্বর কোশ্চেনে বলেছে কি tan থিটাকে sin থিটার মাধ্যমে প্রকাশ, এ বলো তো tan থিটার সঙ্গে ভালো করে আমরা যে 12 এই চ্যাপ্টারে যে সূত্র মুখস্থ করেছি সেখানে tan থিটার সমান সূত্র কি ছিল? tan থিটা ইকুয়াল টু রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে দাঁড়াও না বক বানা, চুপ থাকো, ঠিক আছে বরং বলে বক বানা। আচ্ছা তাহলে tan থিটার সঙ্গে sec এর সম্পর্ক আছে, cosec এর তো সম্পর্ক বা sin এর সম্পর্ক নেই, এবার বলো tan এর উল্টো কি? cot। এবার cot দেওয়া আছে, তাহলে cot থিটার সঙ্গে কার সম্পর্ক আছে? cosec। এবারে লেখা আছে যে cot থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে tan থিটার সঙ্গে আমরা cosec এর সম্পর্ক বার করতে পারবো, আর cosec এর সম্পর্ক বার করতে হলে cosec এর জায়গায় 1 বাই sin বসিয়ে দেবো, তাহলে sin এর সঙ্গে tan এর সম্পর্ক বেরিয়ে আসবে। তাহলে এভাবে লিখবো, তাহলে অতএব লিখবো cot থিটা। কিভাবে করবো পরীক্ষার সময়? একটা কি মনে হয় তোমাদের পরীক্ষা মানে হচ্ছে পরীক্ষার নাম্বার তারাই বেশি পায় যারা একদম জেনে শুনে যায়, বুঝতে পারলো? এই জানার জন্য আমার পড়তে হবে, যারা মোটামুটি 70-এর উপরে নাম্বার পায় অঙ্কে বা যে কোনো সাবজেক্টে, তারা জানে কি জানে যে এই কোশ্চেন এটাই উত্তর হয়, তারা ভাবে না পরীক্ষার হলে, ও ভাবার টাইম থাকে না। হ্যাঁ ঠিক আছে, ওটা কি বলতে কোসেকের উল্টো 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 করে করার নিয়ম, sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, তাহলে cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা, সূত্র এগুলো খাতায় লেখানো আছে মাথায় নেই, তো কি করে হবে? আসলে কি বলতো মানুষ এত কুড়ে হয়ে গেছে কি, হ্যাঁ বানিয়ে যেখানে ভালো লাগবে সেখানে টাঙাবো, আমি সত্যি বলছি। দেখেছো আমি হাসি মুখে বলি বলে লোক হবে আর কি, হ্যাঁ বানিয়ে আনবা, কি সিরিয়াস হয়ে বলতে হবে? আরো দুবার করো এরকম, দেখো বেরিয়ে আসবে খাতা বলা থেকে, খুব ভালো।
এই যে তুমি এখনো পাওনি, তাহলে এই চ্যাপ্টারের প্রথম দিকের সূত্রগুলো কোথায়? এগুলো তো এই সূত্র, এগুলো প্রথম দিকের সূত্র। হ্যাঁ বলে বিশ্বাস করো না কেন? আনবা, হ্যাঁ আনবা আনবা, খুব ভালো। এই যে আর একটা খাতা আছে, তোমার বলতে হবে না, তুমি ঘুমাও। আচ্ছা হ্যাঁ, আচ্ছা বলো কট মানে কি? 1/tan থিটা। আরে হ্যাঁ, তাহলে কোসেক স্কয়ার থিটা মানে 1/sin থিটা তার হোল স্কয়ার হবে এবার -1, বা 1/tan থিটা ইকুয়াল টু রুট ওভার 1/sin স্কয়ার থিটা -1, বা 1/tan থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। এবার ওদিকে যদি স্কোয়ার থাকে তাহলে এদিকে কি হবে? সরি, এদিকে যদি রুট হয় তাহলে রুট উঠে গেলে বাঁদিকে কি হবে? এদিকে স্কোয়ার হবে। দেখেছো অঙ্কিত? তুমি অঙ্কিত না তুমি বুঝতে পারলে, শুনতে পেয়েছো বলে। তুমি কামাই করলে কি করে পারতে বলো এবার? আচ্ছা সমান সমান 1, আচ্ছা বা সব করে দেবো, তুমি ওদের চিন্তা করো না। 1/tan থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এদিকে রুট ওভার উঠে যাবে, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা। আচ্ছা বা তাহলে 1/tan থিটা আছে না, তার স্কয়ার করা আছে তো, তাই তো? তাহলে এখন তাহলে হবে কি 1/tan স্কয়ার থিটা, ব্র্যাকেট তুলে দিই 1/tan স্কয়ার থিটা, এদিকে যাচ্ছে তাই। এখানে কিছু হচ্ছে না বলে তো বুঝতে পারছো না, যদি হতো তাহলে তুমি বুঝতে পারতে। আচ্ছা এইবার দেখো, এবার tan এর মান বার করতে বলেছে, তাহলে এটাকে উল্টে দিই, তাহলে tan স্কয়ার থিটা বাই 1 ইকুয়াল টু, এদিকে উল্টে যাবে sin স্কয়ার থিটা বাই 1 মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা বা তাহলে এদিকে শুধু আছে tan থিটা, স্কয়ার তুলে দিলে এদিকে কি চাপবে? ওদিকে স্কয়ার তুলে দিলাম, তাহলে এদিকে চাপবে রুট, তাহলে sin স্কয়ার থিটা বাই 1 মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা বা tan থিটা ইকুয়াল টু, ভালো করে দেখো তো, এইখানে দেখো উপরে স্কয়ার আছে না, যে স্কয়ার আর রুট কি হয়ে যাবে? উঠে যাবে, তাহলে হবে কি sin থিটা বাই রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানে 1 মাইনাস গুণ আকারে তো নেই, যখন কোনো ভগ্নাংশের পুরোটার উপরে রুট থাকে তার মানে উপরেটা তো রুট থাকবে, নিচেটা তো রুট থাকবে। কারণ উপরেটা যদি রুট দিই তাহলে স্কয়ার আর রুট উঠে যাবে, sin থিটা হয়ে গেল, আর নিচেটাই রুট উঠার কোনো চান্স নেই, তাই বসে গেল। তুই টুকু হাতের টুকু, তুমি সব বুঝতে পারবা, চিন্তা করো না তো। আগের দিন আমিও মেরেছি জানো, আগের দিন মেরে লাঠি ভেঙে ফেলেছে, দুদিকে ভেঙে গেছে এমন মেরে। একটা ছেলে খুব বকছিল, এত বকছিলেন কি হয়েছে দিয়ে কি স্যার বকছিল তাও ঠিক আছে, কোন একটা ছেলেকে বাবার নাম ধরে ডেকেছিল, গরম হয়েছে মাথাতে মেরে দুরুম করে, ওই এর জায়গাতেই বসছিল। না ওরা ওইগুলো আমার সব সহ্য হয় না, বাবার নাম দেখা, প্রাইভেটে বসে টুকলি করা, যার বাবার নাম ধরে যাকে ডেকেছে তার বাবার নাম ধরে ডেকেছে, অত মনে নেই আমার, ওগুলো ঠিক না, লিমিটেশন আছে কিছু। ছেলেটা কেউ না, না লাঠিটা মনে হয় শেষ সময় চলে এসেছিল, মানে একবার নিশান ভাঙলো, একবার আমি ভাঙলাম, দুদিকে ভেঙে না না কাঁদবে, এইটাই বড় বড় হয়ে গেছে না, ছোট ছোট ছেলেপিলে কেঁদে দেবে, তারপরে আর কারোর নাম ধরে ডাকেনি আর। ছেলেপিলে ভয় পেয়েছে এমনি, সেমন কাজ করবো না তাহলেই হবে।
বলছে বহু বড়। বড় নিয়ে বলি বহু বড় বলও সেটা আলাদা বিষয়, বলার জায়গাটা ঠিক থাকা উচিত, কোথায় বলতে সেটা জায়গা ঠিক রাখতে হবে। আজকে বিশ্বাস আপনারা নাও তো স্বরূপ বলে অঙ্কগুলো সহজ তো নাকি? এবার বুঝতে পারলাম কি বুঝতে পারলে? তাই বলো, সেক থিটার উল্টো কি হবে? আগে সূত্রই ধরলাম। সাইন থিটার উল্টো কি বলো? কোসেক। তাহলে সেক থিটার উল্টো তো থাকলো কি কস, আর তো নেই, ছটাই তো আছে। হুম হুম, অবশ্যই। ওটা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বাই সাইন স্কয়ার থিটা। আরে ওটা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। হ্যাঁ এই কাইন্ডনেস এসছে। আজকে কোশ্চেন দেবো না, দুজন বিজ্ঞান পড়াবো। আগামী ক্লাসে দেবো, আগামী ক্লাসে দেবো। 8টা 15 পর্যন্ত করাবো, আর একটা দুটো অঙ্ক হবে। মানে আজকে আস্তে আস্তে করাচ্ছি যে তোমরা সূত্র মুখস্থ করে আসো, সুযোগ দিচ্ছি আর কি। পরের দিনে চ্যাপ্টার ধরে শেষ করে দেবো আশা করছি, কারণ বিজ্ঞান তো পড়া নেই, এসে গল্প করতে পারবো না। 6টাতে শুরু করবো। তুমি একা আছো, তোমাকে একাই শুরু করবো। হ্যাঁ হ্যাঁ, তোমাকে শুরু করে দেবো, ঠিক আছে। জেঙ্গে হয়ে যাবে, জেঙ্গে বুঝতে পারবা। আচ্ছা, স্কুল টুল ছুটি আছে এর মধ্যে? একটা অতিরিক্ত ক্লাস করাতে হবে। না, শ্রেয়া যায় না স্কুলে। স্কুলে যাবো ছেড়ে দাও, এই থাক থাক, বাদ দাও, কি আছে? সাইন সাইন থিটা বাই, আচ্ছা এইখানে দেখবেন উঁচু উঁচু লাগছে, সাইন থিটা বাই রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। না তাহলে মুছে ফেলি এটা। রেজিস্ট্রেশন দেয়নি এখনো তোমাদের? টেস্টেড পড়ো। আমি যে এই ফোন নাম্বার দিয়ে যেটা রেজিস্ট্রেশন করেছি, মেসেজ এসেছে যে মেসেজ এসেছিল। এখন পদ্ধতি পাল্টেছে, আমার জানা নেই, শুনতে হবে। হ্যাঁ মেসেজ তো আসবে। ও তোমাদের তো পোর্টালে হয় এখন। হ্যাঁ আচ্ছা, এরপরে দুয়ের দুয়েটা তাহলে করে আনবা, আমি 3-এ চলে যাই। 3-এর 1-এরটা তো সহজ, কিছু বুঝতে পারছো তো? আচ্ছা, হয়ে গেল দুইটা দুই একটা। তো ভালো লাগছে না এটুকুনি? এরকম এগুলো এটা এরকমই কোশ্চেন এরকম। আচ্ছা 3-এরটা দেখো, 3-এর 1 বলেছে দেখো sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2 হলে sec থিটা মাইনাস tan থিটার মান নির্ণয় করো। কি বলেছে? sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2 হলে sec থিটা মাইনাস tan থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, তাহলে লিখি sec থিটা মাইনাস tan থিটা, এটাই তো মান বার করতে বলেছে, sec থিটা মাইনাস tan থিটা। কোথায় গেল? হ্যাঁ, এর মান নির্ণয় করো। আচ্ছা, মাইনাসের সূত্র দিয়ে করবো। আচ্ছা
যেটা লেখা সেটা লিখো, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2। কি হবে এটা অঙ্কটা? হ্যাঁ হবে না কেন, sec থিটা ইকুয়াল টু sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2, এর স্কয়ারটা থাকলে ভালো হতো। আচ্ছা বাম, এই কথা না, এরপরে বাম। আচ্ছা আমি তাহলে করি, ঠিক আছে। sec থিটা তাহলে ইয়ে করো, আমরা আগে যাবো। মাইনাস ওইটা তো ছোট আছে একটা ছোট কোনটা গো? ও আচ্ছা, ও তাহলে তখন আজকে দামটা কিন্তু আজকে ওলো সেটা একটা বাটনে হ্যাঁ কি হয়েছে? আগের অঙ্কটা তো ওখানে করলে 3 লাইনের অঙ্ক। সব বাস করে দেখি। বলছি না দাদা অনেক বুঝার করে আবার দেখবি বলে গেল ও আচ্ছা আচ্ছা, বলছে ওই cos থিটা দিয়ে tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, এটা করলে হতো তাই না? তাই ছোট হতো, ঠিক আছে। না হ্যাঁ ওটা ওটা সহজই করেছে, ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা? এই হ্যাঁ লাস্টের অঙ্কটা ওর মতো করে করে নাও তো সুবিধা হবে, তোমার 3 লাইন হয়ে গেছে, ওটাই করে নাও। এই অঙ্কটা, হ্যাঁ এই অঙ্কটা এইটাই লাস্টে, এখনই করে দিচ্ছি। লাস্টের পার্টটা ঠিক করে নাও তো, দেখো লেগেছে tan থিটা, আগের অঙ্কটা আগের অঙ্কটা ওখানে ঠিক করতে হবে না, টোকা আছে তো, সাইডে জায়গা আছে না, সাইডে জায়গা আছে তো, দাগ টানো, দাগ টেনে পাশে করো, সাইডে দাগ টানো, হ্যাঁ ছোট করে করে যাবে, হ্যাঁ ওরকম ভাবে করে যায়, ঠিক আছে। tan থিটা ইকুয়াল টু, আচ্ছা tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। এখন cos থিটা সমান সমান একটা সূত্র আছে, sin থিটা বাই cos থিটার মান কত? 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই হয়ে গেল। দেখো মানে আমরা করেছি, হ্যাঁ দেখো আমরা ওই অন্য কিছু থেকে করেছিলাম, বড় হয়েছিল, এখানে সহজে পেয়ে গেছি। মানে বললাম না যখন ছোট ছোট করে করা যায়, ছোট করে করো না তাহলে বুঝতে পারবো। ছোট করেই করতে হবে। হ্যাঁ দেখো একই এইটা উত্তর কি এসেছে। করবে সাইডেরটা? ওটা কেটে দেবো, না ওটা রাখতে দেড়টা করো, করবে শুধু শুধু অত বড় করে কি হবে। আচ্ছা এরপরে এইটুকুই দাদা হুম চিকের অঙ্কটা করেছি একের অঙ্কটা কি করেছো? একেরটা করেছো? একটাই করেছি দাও। কিন্তু তারপরে তুমি আবার যেটা করালে সেটা করলে তুমি কই আমরা সূত্রে মেনে দিই হবে sec থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা, কি কি বলছো স্কয়ার এটা মাইনাস সাইন ইজিকালটা আবার 2 লিখে না তো আমি তুই তো লিখেছো। ওটা কাটা হবে তারা বলে ঠিক আছে সামনে একটু এলো কি করে? ওটা কেটে দিয়েছি আমি ভাবছিলাম দুই দুই একবারে কেটে দিয়েছিলাম তখন দেখুন কামন স্টেট জাম্প করে আবার তুমি বলে কেটে দেয় বলে স্টেট জঙ্গলে তো কেটে দেবেই। কেস করবে বাকিরা জানেন না ঠিকই আছে। চলো এখানে কি রুট কোয়ার্টার নাকি উপরটা আগে কিছু এরকম আরো বলেন তো কোনটা? এটাই দিবি।
এটা হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা এই অঙ্কগুলো না আমাকে আগে ছোট করে রাখতে হবে, নাহলে আমি খুব বড় করে দিচ্ছি তোমার। এইটা করে দাও আজকে, এটা করো আজকে, লাস্ট করো, এটা করে লাস্ট করো। ঠিক আছে। না না পুরো রুট হবে না, শুধু সাইনটা। হ্যাঁ ধরো তোর কসের মাথায় প্রকাশ করতে বলেছে। হুম এবার তিনের এক একটা দেখ তিনের এক একটা 1 2 3 দেখ কোনটা দাও দেখি। হ্যাঁ হ্যাঁ এই সূত্র ধরে করতে হবে, ঠিকই আছে। এই যে তিনের একেরটা দিয়ে না আমি করে দিচ্ছি, দেখো ওইভাবে করাচ্ছি। দেখো সূত্র আছে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কত আছে? ও আচ্ছা মাইনাস না, ঠিকই আছে 2, ঠিকই আছে। আচ্ছা বাম, ঠিকই বলেছে। আচ্ছা দেখো তাই এটা এইটা সূত্র, আগে একটা সূত্র পড়েছিল যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b, আছে না? তাহলে এখন দেখো পুরো sec থিটা তার স্কয়ার এর হচ্ছে sec থিটার হিসাব মতো a মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে tan থিটার হিসাব মতো b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে a মানে sec থিটা, তাহলে আমরা কি লিখবো sec থিটা প্লাস tan থিটা, b মানে tan থিটা। কোনটা এটা? ওটা যখন প্রয়োজন হয় তখন বুঝবে। এদিকে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 2। আচ্ছা এবার দেখো বইতে দেখো লেখা আছে যে sec থিটা প্লাস tan থিটা। তুমি যখন 2 লিখলে এখানে তো 1 হয়ে গেছে সেটা দেখি দাও দাদা। আরে বাবা দেখে নাও কেন করেছে, দেখে নাও, অত অত বুঝতে হবে না, যেটা বলছি সেটা করতে হবে। কত প্লাস হবে তুমি রাখছো, তুমি মাইনাস করে দিছো প্লাস প্লাস হবে দেখা প্লাস আছে তো প্লাস আছে। ওটা তো আমি লিখিনি। কোনটা? এখানে একটা আচ্ছা দেখো এক হয় কিনা ভালো করে দেখো। আরে বাবা আগে চিল্লামিলি করো না, দেখে নাও sec স্কয়ার থিটা, sec থিটার সূত্র কি ছিল বা sec এর সমান সূত্র কি ছিল? রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা, তাই তো? যেহেতু স্কয়ারে সেহেতু রুট আর নেই, মাইনাস পরের সূত্রটা কি ছিল? tan সমান সমান সূত্র কি ছিল? sec স্কয়ার থিটা মাইনাস 1 হলো। এখন দেখো এই ব্র্যাকেটটা যদি তুলি তাহলে sec স্কয়ার থিটা মাইনাসে আসবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে না? তাহলে মানে কত হচ্ছে? 2 হচ্ছে। কোনটা? তুমি এই নিয়মটা আবার দেখি দাও আসো। একটা কাজ করো, সবথেকে ভালো হবে পরের দিন করব। পরের দিন। আচ্ছা এতগুলো হ্যাঁ লেখো, বাড়ি গেলে কেন? দিদি কি এই আমি এগুলো করেছি অনেক বড় বড়, তোমাদের এত বড় করানো যাবে না, ছোট করতে হবে। এগুলো
ও ওই খাতা আমার না। মাঝে মধ্যে একদিন পড়াইনি। এই শোনো, আমার নিয়ে পেজ 304 তো সূত্র আছে শ্রেয়া। তাহলে এই যে উপরের দিকে দেখো ওই যে 1 প্লাস tan স্কয়ার হ্যাঁ, তাহলে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। ঠিক 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 ঠিক। আচ্ছা না ঠিক আছে, আজকে আর হবে, বাদ দিয়ে দাও, আজকে আর বুঝছি না। আমি আগে ছোট করে অঙ্ক করে আসি, তারপরে পড়াবো। আগে নিজের কাছে করতে হবে। আচ্ছা লেখো পেজ নাম্বার 300। এই শোনো, পেজ নাম্বার 303 এর প্র্যাকটিস করে আসবো। এই চ্যাপ্টার তো হলো না আজকে, সুতরাং প্র্যাকটিস করো। পেজ দাদা বলে বলো। একটা সমাধান আমাদের একের উপর পাঠিয়ে দাও গ্রুপে। 6 ও নির্বাণ তোমাকে কোনটা তুমি 6 ও 7 প্র্যাকটিস করবো। দুটো অঙ্ক দুটো করতে পারবে। আগামী ক্লাসে 6 ও 7 থেকে করতে দেবো। হ্যাঁ, একটা একটা করে অঙ্ক করতে দেবো এখানে। উত্তর আরে এর মানে তিন চারটা অঙ্ক করি। নিজের মতো করা যাবে না, সব করাই করতে হবে। পরীক্ষা আজকে তো কিছু করাতে পারলাম না অঙ্কে, ওই একটা না দুটো অঙ্ক জোগাড় করতে হবে না। বাড়ি গেছে। পেজ নাম্বার 303 এর 6 ও 7 প্র্যাকটিস করবো। দাও সুগন্ধ, দাও তো খাতাটা, ও কাঁদছে। আচ্ছা, একের গুলো মানে কোন একের গুলো? এই কোন একের গুলো ছোট করতে হবে? তাহলে আমি একটা কাজ করি, এবার বাজার থেকে না ওই অঙ্ক করে দিয়ে উত্তর করে দিয়ে বই পাওয়া যায়, ওই কিনি একটা। একটা না 3-4টে কিনি, 3-4টে লেখা কিনবো, তাহলে কোনো না কোনো লেখা কোনো না কোনো অঙ্ক ছোট করে করাবে, সেইগুলো তুলে তুলে করাতে হবে। না না, ঠিক তো ওরা করে না, আমরা ঠিক তো করবো। মানে ওরা যদি ভুল করছে তাহলে বুঝতে পারবো না। আরে এমনি বলছি, আরে বাজারে পাওয়া যায় না সব বই, এমনি বললাম। কি হয়েছে এটা? দাও খাতা দাও। ভিডিও